বসি। অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দিস মেলা কমিটি আমি এইটুকু বলতে পারি পরিস্থিতিটা কালেকশনের জায়গায় নেই। কারণ দেখা যাচ্ছে যে কিছু বহিরাগত মানুষ যারা এই বুকিং কাউন্টারে এসে বসে আছে এবং যারা অথরাইজড লোক ডিএমসি থেকে এসছেন বা যারা মেলা কমিটির আছেন, তারা মনে করছে যে এই বুকিং করার সময় যে টাকা পয়সা থাকবে সেগুলো সিকিউরড নয়। এই সিকিউর নয় বলেই তারা সেই সিকিউরনেসটা চাইছে। যদি সেই পুলিশ প্রোটেকশন দেয় বা অথরিটি প্রোটেকশন দেয় তাহলে আবার কালেকশন শুরু হবে। তো আমরা তো এখানে যারা বসে আছি সবাই তো ডিপিএল কলোনিরই লোক। আমি নিজে ডিপিএলের একজন এমপ্লয়। প্রতি বছর মেলা ছোটোবেলা থেকে আমরা দেখছি মেলা হয় এখানে। তো আমি মেলায় বুকিং অফিসের পেছনে বসে আছি, তো আমরা তো মেলার জন্যই বসে আছি, বহিরাগত কথা। আমরা সব ডিপিএল কলোনির মধ্যে থাকি। আপনারা কি বুকিং করতে দিচ্ছেন না? কেন বুকিং করতে দেবো না? বুকিং করতে আসলে আমাকে মারি নাকি? ওকে কি ভুলভাল কথা। আমরা পাড়ার লোক থাকবো না এখানে? ডিপিএলের লোক, মেলা ডিপিএল কেন্দ্রিক মেলা। পুলিশ আছে, পুলিশ ওগুলো তো প্রশাসনিক, ওগুলো আমরা কি বলবো। অন্য সময় দেখা যায় না? আমরা সব সময় এখানে থাকি। কোথায় দেখা যায় না? আমরা কেমনে থাকি, আমরা স্টেশনে সব সময় থাকি। এখানে ডিপিএলে চাকরি করি, কোথায় যাব? আমরা বাইরের নাকি? না, গাদা লোক নিয়ে এসে এটা সবাই তো এখানের ছেলে, এখানকার লোক। সব তৃণমূলের ছেলে। তৃণমূল সিপিএমটা পরের কথা, কিন্তু এখানকার তো দলটা তো অন্য কথা। মেলাটা কি কোনো দলের নাকি? দলটা সরকার করছে। আমরা এখানে সঙ্গে যে যা দল করে আমরা সব লোকাল ছেলে এখানকার। বহিরাগত আমরা কোথায় এখানকার? আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল করি, আমি তৃণমূল কংগ্রেস করি। কি চাইছেন আপনারা? মেলাটা সুস্থভাবে? হ্যাঁ অবশ্যই মেলা সুষ্ঠুভাবে হবে। মেলা তো হওয়া উচিত ছিল, এতদিনে হয়নি। সুষ্ঠুভাবে হোক মেলা, না হলে তো স্বচ্ছতা মেনে তো মেলা ধরুন হওয়া তো একটা তো মূল দাবি, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যারা স্থানীয় আছি, যারা তৃণমূল দল করি বা স্থানীয়, তারা করবে মেলা। স্থানীয় তৃণমূল যারা আছে, অন্য বছর কমিটি যা আছে আছে, কিন্তু লোকালকে নিয়ে করবে, সবাইকে আমাদেরকে ডাকবে। আমরা তো ওর জন্যই আছি বসে, যে আমরা থাকবো, আমরা দায়িত্ব নিয়ে কাজ করবো। একটা দায়িত্ব দেওয়া হচ্ছে না? না, ওগুলো এখনও তো কমিটির মধ্যে নেই। আমরা কমিটির কেউ নয়। সেটাই বলছি, মানে কমিটিতে রাখুক এবং দায়িত্ব দিচ্ছে। কমিটি না থাকলে আমাদের দায়িত্ব দিলে হবে। আমাদের লোকাল ছিল, আমরা তো এখানকার। বহিরাগত কে বলেছে? আমরা ডিপিএলে থাকি, আমাদের অ্যাড্রেস এখানে। কি নাম আপনার? মানে অর্কপ্রভ রায়। বুকিং হলো না, এখন তো বুকিং হলো না। কি দেখলেন বুকিং কাউন্টারে এসে? বুকিং কাউন্টারে কেউ নেই। কি করবেন এখন? ঘুরে যাবেন? এখন ঘুরে যাবো, কি করবো? কিছু করবো। কোথা থেকে এসছে? আসানসোল থেকে। কিসের স্টল দিতেন? কাপড়ে। কি নাম আপনার? এর আগেও দিয়েছেন? এস খান। কল্পতরু মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা দেওয়ার পরও আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোলে বুকিং নেওয়া আটকে গেল। এরকম ব্যর্থ প্রশাসনিক ব্যর্থতা, এটা দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে এখন মেলাটা হবে কি হবে না। দুর্গাপুরের একটা ঐতিহ্যময়ী মেলা, যে মেলায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমপ্লয়ি আর অফিসাররা সিদ্ধান্ত নিতেন। আজকে এর মধ্যে তৃণমূল টপকে পড়ে শুধুমাত্র কাটমানির জন্য। মেলাতে কাটমানি, খেলাতে কাটমানি, কোনো একটা জায়গা নেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেস ছেড়েছে। এত বড় প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন এর আগে দুর্গাপুরবাসী দেখেনি। বিজেপির এরকম সংশয় করার কোনো জায়গা নেই, কারণ মেলায় গতকালও বুক হয়েছে। আজ হয়তো কোনো কারণে কোনো সমস্যার জন্য বুক হয়নি, কিন্তু মেলা সুষ্ঠুভাবে হবে এবং যে প্রতি বছর যেরকম হয় ওরকমই হবে। বিষয়টি আমাদের যারা আমরা আছি, সকলে যারা আছি, আমরা বিষয়টি দেখছি, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না।